আরে ভাই এটা কেজিএফ ফিল্মের ট্রেলার না? না জানলেও কোনো টেনশন নাই, কারণ আমি আছি না। আমি আপনাদের এই ফিল্মের ব্যাপারে সবকিছুই জানিয়ে দিমু। কোনো টেনশনই নিয়েন না আপনারা খালি আপনাদের হালকা এমবি খরচ করে এই ভিডিওটা দেখতেই থাকেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যাদব বলছি, আর আপনারা দেখতে পাচ্ছেন রোস্টার বয় ইউটিউব চ্যানেল। আমি না চাইলাম রে সোনার চাঁদি, না চাইলাম রে ধন, আশা ছিল পাবো একটা মনের মতো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই ফিল্মের নাম হলো। এই ফিল্মের নায়কের অভিনয় করেছে সুপারস্টার শাকিব খান। না সরি মেগাস্টার শাকিব খান। কেন শাকিব খান সুপারস্টার থেকে মেগাস্টার হলো এটাও আমি পরে বলবো আপনাদেরকে। আর হ্যাঁ, এই ফিল্মের নায়কের অভিনয় করেছে বাংলার চলচ্চিত্র নায়িকা মিমি চক্রবর্তী। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তাহলে আসেন প্রথমত আমরা তুফান ফিল্মের অ্যালবাম সং নিয়ে আলোচনা করি। এখানে কিন্তু মিমি চক্রবর্তী অলরেডি এন্ট্রি মাইরা ফালাইছে, আর আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খান কিন্তু এখন পর্যন্ত আর থুবরাটাই দেখায় নাই। দেখাবে, রাখেন, অল্প সবুর করেন। ও আচ্ছা। হ্যাঁ, দেখাইছে এবার শাকিব খানের থুবরাটা। এই মুভিতে কিন্তু শাকিব খানের থুবরায় আলাদা একটা চমক আইছে। শাকিব খান কিন্তু বহুত মুভি করেছে, যেমন ধরেন বীর, রাজকুমার, আরো অনেক, কিন্তু এগুলো ছবিতেও শাকিব খান লুক দিয়েছিল, কিন্তু তুফান ছবির মতো লুক দেওয়া হয় নাই আগের ছবিগুলোতে। তুফান ছবিতে শাকিব খানকে আলাদা লেভেলেই দেখা গেছে, অসাধারণ। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। এই গানটা কপি কিনা সেটাও আপনাদেরকে পরে বলবো। ঠিক আছে। প্রথমত আমরা এই মুভি নিয়ে আলোচনা করি। বলো বাবাজি। এই তুফান ফিল্মের পরিচালক রায়হান রাফিক। আর এই ফিল্মের বাজেট অতি কম, আর বাজেট অতি কম হবে না কেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বৈশায় পড়ছিল, তারপরেও তুফান ঝড়ের গতিতে আইসা পড়লো, সেই জন্য আমাদের বাঙালিরও অল্প ভালো লাগলো। খুশি। তুফান ফিল্মের পরিচালকের রেফারেন্স আমরা বানাতে চাই কেজিএফ বানাতে চাই, আসলে কেজিএফ আমাদের রেফারেন্স হলো কেজিএফ। হ্যাঁ, রায়হান রাফিকের রেফারেন্স হলো কেজিএফ, আর কেজিএফ এর তুলনায় তুফান ফিল্মের বাজেট অতি নগণ্য। বলেন কি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এই ফিল্মের এডিটিং আর শাকিব খানের ভয়েস পুরা ফাটাফাটি। আর তুফানে যে এবার সবকিছু উড়িয়ে নিয়ে যাবে তারই ঝলক পাওয়া গেল তুফান ফিল্মের ট্রেলারে। এইটাও সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, তুফানের কাছে কোনো কিছু অসম্ভব নয়। লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। আর এই তুফান ফিল্মের উড়াধুরা গানটা কিন্তু মরার কোকিলে গানের মিউজিক খুবাহু নকল করা হয়েছে। বলেন কি? আর মরার কোকিলের গানের মিউজিকটা নকল করার আগে উড়াধুরা গানের টিমে মরার কোকিলের গানের উইনার রাজদাগ দেওয়ানের ছেলে কাজল দেওয়ানের কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু এই গানের মিউজিকটা কপি করা হয়েছে। তারপরেও আমার মতে এরকম করাটা উচিত হয় নাই। আর যাই হোক, ফিল্মটাই কপি, গানটা তো সাধারণ। এখন আসেন আমরা জানি শাকিব খান এই ফিল্মের সুপারস্টার না হয়ে মেগাস্টার হলো কেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অত ভালো করে ব্যাখ্যা করবার পারুম না কাকা, যেটুকুই জানি সেটুকুই বলবো। এখানে সুপারস্টার শাকিব খান না দিয়ে মেগাস্টার শাকিব খান দিল কেন, আমি কিন্তু জানি না। বলেন কি? হ্যাঁ দিদি, আমি সত্যিই বলছি, আমি কিন্তু জানি না। আপনারা যদি জানি না থাকেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। ঠিক আছে। বাংলা ছবি প্রায় বৈশাখী পড়ছিল, কিন্তু তুফান আসার পরে তুমুল ঝড় তুলে দিয়েছে দর্শকের মনে। এবার মনে হয় তুফান ফিল্মে বাংলা ফিল্মের রেকর্ড ভেঙে দিবে। তুফান মুভিটা এরকম ভাবে ডিজাইনিং করা হয়েছে, জাস্ট লাইক অফ লুকিং ওয়াও। তুফান মুভির কালার ডিজাইনিং আরো বেশি ভালো লাগছে আমার। এবার আসি তুফান ফিল্মের ভিলেনের চরিত্রয় কে অভিনয় করেছে। আপনারা যদি তুফান মুভির ভিলেনকে দেখেন তাহলে তো আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সে হলো চঞ্চল চৌধুরী। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। প্রথমত আমিও বিশ্বাস করছিলাম না, কিন্তু এটা দেখার পরে আমিও বিশ্বাস করে নিলাম। তুফান, খুব ভয় পাইছি রে।
তুফান খুব ভয় পাইছি রে, এই ডায়লগটা কিন্তু খুব কমন একটা ডায়লগ। হ্যাঁ, এরকম ডায়লগে কিন্তু ফিল্ম আরো বেশি হিট করে তুলে। যেমন ধরেন শোলেতে গব্বর হাঁটতে হাঁটতে বলছিল, कितने आदमी थे মানে কতজন ছিল कितने आदमी थे এরকম ডায়লগ গুলোই ফিল্মকে কিন্তু আরো বেশি পপুলার করে তুলে। এই ফিল্মের এই গানে যেরকম ভাবে লাইটিং করা হয়েছে, এই লাইটিং গুলো এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান মুভি ট্রেলার দেখেই দর্শকে বুঝে গিয়েছে যে তুফান মুভিটা কিরকম হিট হতে চলেছে। এবারে মনে হয় বাংলার ফিল্ম প্রথমবার এরকম ভাবে দেখলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা কিন্তু বহুত হিন্দি মুভি আর সাউথ ইন্ডিয়ান মুভি কপি করেছি। যেমন ধরেন এই মুভিটাই নায়ক শাকিব খান মেডিকেল কলেজে পড়ে, কিন্তু র্যানসুরের মতো উত্তর দেয়। ভালো দেখে সায়েন্স কে ফ্যান, এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে এটাই ফ্যান, টেলিফোন মোবাইলে যে কথা বলি এটাই ফ্যান। ডেফিনেশন কি है? ডেফিনেশন স্যার আসান ভাষা में সোজা কথায় বিশেষ জ্ঞানী হচ্ছে বিজ্ঞান। এরকম উদ্ভট কন্টেন্ট বানানো হতো। সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি এরকম ভাবে আসে, তখন না আর নেতিবাচক প্রশ্ন মাথায় আসে, তখন মাথায় আসে এবার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অল্প উন্নত হলো। এরকম ভাবে যদি বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো ফিল্ম উপহার দেয় আমাগো, তাহলে আর কি লাগে? সঠিক বলেছেন। আমরা চাই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি আরো উন্নত হোক। আর আপনারা তো আমার ভিডিও দেখেন, আপনাদের মনে চায় না যে আমার এই ইউটিউব চ্যানেলটাও অল্প উন্নত হোক? যদি আপনাদের মনে চায় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি না চায় তাহলে সাবস্ক্রাইব করতে হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই আসছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।